আসসালামু আলাইকুম। গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্বোধন। মোহাম্মদ সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। বিস্তারিত জানাচ্ছে আমি আয়শা ইভা। ধান চাষাবাদে বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মাঝে যন্ত্রের ব্যবহার বাড়াতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 21শে জানুয়ারি সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন এর রাইহ গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এই বছর 50 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমদ সরকার জানান, চলতি ইরি বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন রাইহ গ্রাম মাঠে 50 একর জমিতে 4500 প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে এই বীজ চারা রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রেতে চারা উৎপাদনে জমির পরিমাণও কম লাগে। ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে একই গভীরতা সমানভাবে রোপণ করা হয়। একসঙ্গে চারা রোপণ করার ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল গড়ে তুলতে পারবেন কৃষকরা। প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল গড়ে তুলতে 145 থেকে 160 দিন সময় লাগলেও সমলয় পদ্ধতিতে এর থেকে সময় কম লাগে। পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাক্তার পলাশ সরকার বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ, ধান কাটা, মাড়াই সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার 2টি উপজেলায় গোমস্তাপুর ও নাচল উপজেলার সমলয় পদ্ধতিতে 100 একর জমিতে চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থ ও সময় সাশ্রয় হবে। একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে, কেউ আগে কেউ পরে রোপণ করবে, তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই একই সময় একটা প্লটে একই জাতের ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটার সময় সুবিধা হবে। কৃষিতে যান্ত্রিকরণ হওয়ার কারণে শ্রমিক সংকট নিরসন ও ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা। তাই এক অঞ্চলে কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেন। রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাক্তার পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, রইস উদ্দিন। সেই সাথে কিন্তু সময়টা আমার অনেকটা বেঁচে যাচ্ছে। যেখানে আধা ঘন্টা 1 বিঘা লাগাচ্ছি আর সনাতন পদ্ধতিতে আমি সারাদিন 1 বিঘা লাগাচ্ছি, তাহলে অনেকটা সময় কিন্তু সাশ্রয় হচ্ছে। আর সেই সাথে আরেকটা বিষয় হচ্ছিল যে সমলয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলি একই জাত হলে একই জাতে বেড়ে উঠবে, একই সাথে সেচ লাগবে, একই সাথে বালাই ব্যবস্থাপনা করা যাবে, একই সাথে সার সুপারিশ বা সুষম সার ব্যবস্থাপনা করা যাবে এবং একই সাথে কর্তন হবে। যার ফলে এই একসাথে যে আমার এখানে যে 55 জন কৃষক আছে, তাহলে একই সাথে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে। যার ফলে তাদের কিন্তু আর্থিক উৎপাদন খরচটা কিন্তু কমে যাবে এবং কৃষক কিন্তু লাভবান হবে। সম্প্রসারণ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার যখন এই জায়গাগুলোকে পরিদর্শন করবেন, তখন সমস্ত কৃষকের সাথে তাদের মত বিনিময় হবে, বিভিন্ন টেকনোলজি নিয়ে কথা হবে এবং এটি চাষাবাদ করতে যেগুলো সমস্যার সম্মুখীন হবেন সেটাই জানতে পারবে। আর একটি হলো যে যন্ত্রের যে সুবিধা, অর্থাৎ বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে। প্রতিটি 100 মিলি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম AMPM টুথপেস্ট ফ্রি।